যখন স্টার্ট সুইচ দিলাম, আমার কিন্তু ফ্রিকোয়েন্সি এখন রাইজ আপ হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব পিএলসি দ্বারা ভিএফডি কে কমান্ড দিয়ে কিভাবে আমরা একটা মোটরকে রান করতে পারি। কেমন? তো এখানে কিন্তু আমাদের আগের পার্টের যে হার্ডওয়্যার ওয়ারিংটা ছিল সেটা কিন্তু সিমিলারই থাকবে। অর্থাৎ আপনি পাওয়ার সাপ্লাই থেকে এখানে পজিটিভ নেগেটিভ দিবেন। দেন রিলেটাকে হাই করবেন। এরপর আমি এখানে কি পিএলসির নিজস্ব পাওয়ার সাপ্লাইটা ইউজ করে এখানে আমি ২ টা সুইচ ওয়ারিং করব। এখন মূল যে পার্থক্যটা আসবে আ আসলে একটা VFD এর কিন্তু গ্রাউন্ড অথবা 24 ভোল্টের যে সোর্স থাকে ওটা দিয়ে কি করতে হয় তার VFD এর নিজস্ব ইনপুট গুলোকে ওয়ারিং করতে হয়। সো আমার এই যে ডেল্টার L সিরিজের যে VFD এখানে শুধুমাত্র গ্রাউন্ড আছে কেমন? আমি গ্রাউন্ড থেকে নিয়ে M0, M1, M2, M3 এগুলো হচ্ছে আমার ডিজিটাল ইনপুট। এখানে আমাকে ওয়ারিংটা করতে হবে। সো আমি যেহেতু আসলে PLC এর মাধ্যমে VFD কে কমান্ড দিব, সেহেতু আমি যেটা করলাম এটা মূলত একটা আসলে সিঙ্গেল ফেজের VFD। এজন্য আমরা এখানে সিঙ্গেল ফেজ ইনপুট করলাম। দেন আউটপুট থেকে আমি মোটরে 3 ফেজ মোটর নিয়ে আসলাম। এখন এই ভিএফডি যে গ্রাউন্ড, কেমন? এই গ্রাউন্ড থেকে আমাকে কেবলটাকে নিয়ে আসতে হবে আপনার রিলে ৯ এ, অর্থাৎ কমনে। দেন অ্যানোড থেকে আমি লাইনটাকে বের করে নিয়ে আসবো আমার M0 তে। M0 টা হচ্ছে আমাদের ডিজিটাল ইনপুট 1। এখানে আমি প্যারামিটারের মাধ্যমে কি দিয়ে রাখবো? যে M0 মানে হচ্ছে আমার টার্মিনাল রান, কেমন? বা ভিএফডি M0 তে পালস আসলে ভিএফডি রান কমান্ড পাবে। সো আসলে এখানে আমাদের পিএলসি প্রোগ্রামটা আগের মতোই থাকবে। জাস্ট একটা ল্যাচিং সার্কিট। যে আমি পিএলসির একটা আউটপুটকে হাই রাখবো। আউটপুট যদি হাই হয় আমার, তাহলে এই রিলেটা হাই হবে। আর রিলেটা যদি হাই থাকে তাহলে ভিএফডি M0 অন অফ শুধু রান কমান্ড পেয়ে যাবে। আর ভিএফডি যে প্যারামিটার, কেমন? ভিএফডির প্যারামিটারটা ডেল্টার জন্য আসলে এখানে একটা নোটস আমি করে রাখছি। যে তার 201 যে প্যারামিটার, এটা হচ্ছে অপশন অফ কমান্ড সোর্স। আমরা অবশ্যই এখানে 1 টা দিব। এবং বাই টার্মিনাল এটা আমাকে দিতে হবে যেহেতু আমি কি টার্মিনাল ইউজ করে তাকে আমি কমান্ডটা দিব। কেমন? আর প্যারামিটারগুলো লাগবে না এখানে। আমরা যেহেতু আসলে শুধুমাত্র একটা ডিরেকশনে চালাচ্ছি। সো এটা গেলো আমাদের প্রোগ্রাম এবং ভিএফডির প্যারামিটার। সো এই পুরা জিনিসটা আমরা এখন ফিজিক্যালি হার্ডওয়্যার কানেকশনটা করে দেখব। তাহলে কিন্তু আমরা জিনিসগুলো আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবো। কেমন? সো আমরা এখন সরাসরি হার্ডওয়্যারে চলে আসবো। দেখেন আমাদের কিন্তু অলরেডি পিএলসির ওয়্যারিং গুলো কমপ্লিট করা আছে। ইনপুট এবং আউটপুট যেটা আমরা আসলে লাস্ট যে হার্ডওয়্যারের ভিডিও সেটাতেও আমরা করছিলাম। এখন আমার কাজ হবে জাস্ট এই এসি থেকে আমার সিঙ্গেল ফেজ ভিএফডির মেইন পাওয়ারটা ইনপুট করা। আর আউটপুটটা মূলত আমরা এখন কানেক্ট করব না। জাস্ট আমরা এখান থেকে আসলে মনিটর করব ভিপিটা রান কমান্ড পাচ্ছে কিনা। এটা পাইলেই আপনি যদি এখান থেকে আউটপুট কানেক্ট করেন মোটরটা কিন্তু চলবে। তো এখন আমরা যেটা করব আমার যে এসি সোর্স এখান থেকে আরো ২ টা কেবল শর্ট করে আমার এখানে ফেজ আর নিউট্রাল দিব। ভিএফডির ফেজ আর নিউট্রাল আমি কানেক্ট করব। সো আমি এই ডিভাইসগুলোকে একটু সরিয়ে রাখি। ফাইন তাহলে আমি একটা কেবল নিলাম এক্সট্রা। এই ২ টা কেবলকে আমি টুইস্ট করে নিব। দেন এটাকে আমার পাওয়ার সাপ্লাই যে এল আমি কানেক্ট করব। এবং নিউট্রালটাকে আবার খুললাম আমি। দেন আমার নিউট্রাল কেবলটিকে আমি এখানে টুইস্ট করে দিব নতুন কেবলটির সাথে। এটাকে আমি আমার নিউট্রাল পয়েন্টের সাথে কানেক্ট করে দিলাম। ফাইন। এখন আমরা আমাদের এই ভিএফডির যে L1 বা আমি L3 তে দিলাম নিউট্রাল। এবং ফেজ কেবলটিকে
আমি কানেক্ট করব L1 এর সাথে। Manca Muse, Jackberry, Poppy, Bubble, Ready Pop. সো ইনপুট পার্টটা ওয়ারিংটা শেষ হওয়ার পরে আমাকে যেটা করতে হবে আসলে তার কন্ট্রোলিং পার্টটা ওয়ারিং করতে হবে। সো এটার জন্য আমরা যেটা দেখছিলাম আমাদের ভিডিওতে যে পিএলসির আউটপুটে যে রিলেটা আছে, কেমন? এই রিলেটা, এই রিলের ৯ এ দিব আমি কি বিএফডির গ্রাউন্ড থেকে এটা হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে আমি রিলের ৯ এ দিব, ৫ থেকে আমি হচ্ছে আমার N0 তে নিয়ে আসবো। সো আমরা যেটা করলাম, আমি একটি ব্ল্যাক কেবল নিই, আমাদের ভিডিওতে আমরা যেভাবে দেখছিলাম আরকি। সো আমি এই গ্রাউন্ডে একটি কেবল আমি কানেক্ট করব। আমি আসলাম এই রিলের ৯ অর্থাৎ কমনে। Yes. আমি এটাকে ৯ এ কানেক্ট করে দিলাম। এখন যেটা করব, এর যে অ্যানো ৫ থেকে চলে আসবে N0 তে। সো আমি আগে এটাকে N0 তে কানেক্ট করে দিচ্ছি। দেন অপর প্রান্তে আমি কানেক্ট করলাম এই রিলের ৫ এ আমি কানেক্ট করব। আচ্ছা, কানেক্ট করে দিচ্ছি। ওকে। তাহলে আমাদের কিন্তু বিএফডির হার্ডওয়্যার ওয়ারিংটাও কিন্তু কমপ্লিট। সো এখন আমরা যেটা করব, ফার্স্ট অফ অল ভিএফডিকে পাওয়ার দিয়ে ভিএফডির প্যারামিটারটাকে আমাকে দিতে হবে। তো আমরা আগে পাওয়ারটাকে অ্যাক্টিভ করব। দেখুন আমার ভিএফডিটা কিন্তু অন হয়ে গেছে। তার ডিফল্ট ফ্রিকোয়েন্সি আমাদের এখানে 60 হার্টজ আমরা রাখলাম। এখন আপনার আসলে যে আমরা প্যারামিটারগুলা সেট করব, সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যখন আমরা আসলে টার্মিনাল দিয়ে করতেছি, অর্থাৎ M0, M1, M2, M3, তাহলে আমাকে রানিং মোডটা কিন্তু আমাকে টার্মিনাল রানেই রাখতে হবে, কেমন? সো এটার জন্য প্যারামিটার হচ্ছে আমাদের 201 এ গিয়ে আমাদেরকে 1 দিতে হবে এই ভিএফডির ক্ষেত্রে। সো আমি এখান থেকে প্রোগ্রাম আ প্রোগ্রাম ডাটা এখানে ক্লিক করব। 0 আছে, আমি এটাকে 2 করলাম। এরপর আবার প্রোগ্রাম ডাটায় ক্লিক করলাম। এটা 0, আমি চলে আসবো 1 এ। এটা হচ্ছে আমার অপশন অফ কমান্ড সোর্স এর প্যারামিটার। এইখানে গিয়ে আমার এটা 1 দেয়া আছে। 1 মানে হচ্ছে আমার এক্সটার্নাল টার্মিনাল, কেমন? যেখানে 0 দেওয়া থাকতো। 0 মানে হচ্ছে আমার কিপ্যাড। কিপ্যাড থেকে অন অফ করলাম। অন অফ করতে পারতাম আমরা। নাম্বার যেহেতু আমরা আসলে এখানে N0, M1 থেকেই কমান্ডটা দিব তাকে। এজন্য আমরা এখানে চুজ করব 1। দিয়ে আমি প্রোগ্রাম ডাটায় ক্লিক করলাম। প্যারামিটারটা নিল। এখন আমাদেরকে যেটা করতে হবে, যে আমরা আসলে ফ্রিকোয়েন্সি সোর্সটাকে, হুম? সো আমরা আ এখানে ফ্রিকোয়েন্সির ডিফল্ট অবস্থা যেটা আছে ওটাই থাক। আমি আর চেঞ্জ করলাম না। আমি সরাসরি মোড ডিসেটে যেয়ে আবার ক্লিক করব। ক্লিক করে আমি হোম পেজে চলে আসলাম। 60 হার্টজ দেখাচ্ছে, কেমন? সো আমি কিন্তু এখান থেকে এভাবে হার্টজও রাখতে পারি। তাহলে আমি বুঝতে পারব যে আসলে রান হচ্ছে কিনা। হার্টজে রাখলে আপনি যে দেখতে পারবেন যে হার্টজটা ১, ২, ৩, ৪, ৫, ৬ করে আসলে আস্তে, আস্তে বাড়তেছে, কেমন? সো আমাদের তাহলে ভিএফডি প্যারামিটার সেটআপের কাজটাও শেষ। এখন পিএলসির প্রোগ্রামটা আমরা দিব। তো পিএলসিটাও পাওয়ার দেওয়া আছে। তাহলে আসলে আমরা যেটা করব, পিএলসির ওয়ারেন্টি কিন্তু আমাদের কমপ্লিট করাই আছে আগে থেকে, কেমন? আমি কিন্তু এই পিএলসিটা অলরেডি প্রোগ্রামটা দিয়ে রাখছি। এটা কিছুই না, জাস্ট ল্যাসিং সার্কিট। তার ভেতরে দেওয়া আছে, যেটা আমরা আগে করছিলাম আরকি। আমি সুইচ প্রেস করলে রিলেটা হাই হবে। রিলে দিয়ে আমার ভিএফডিটা রান করতে হবে। তো দেখুন, আমি যখন স্টার্ট সুইচ দিলাম, আমার কিন্তু ফ্রিকোয়েন্সি এখন রাইজ আপ হচ্ছে। আমার 60 এ উঠে গেছে। আবার যখন আমি এখান থেকে স্টপ দিব, তখন কিন্তু আমার এটা কিন্তু আবার ফ্রিকোয়েন্সিটা 0 তে চলে আসতেছে। অর্থাৎ স্টপ হচ্ছে, কেমন? সো আপনি দেখুন আবার আমি যখন স্টার্ট দিলাম, আমার ফ্রিকোয়েন্সিটা কিন্তু আস্তে, আস্তে বাড়তেছে।
60 হার্টজে চলে গেল যদি আমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 60 হার্টজ দেয়। আবার যখন আমি স্টপ দিব এটা কিন্তু PLC এর আউটপুটটা অফ হওয়ার কারণে তার রান কমান্ডটা আসে ডিসেবল হয়ে যাচ্ছে। এখন কিন্তু এটা পুরোপুরি স্টপ হয়ে গেছে। সো আমরা এভাবে খুব সহজে আসলে PLC দিয়ে একটা VFD কে খুব সহজে আমরা রান করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।